আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো বোর্ড প্রশ্ন 2025 মান নির্ণয়ের অঙ্ক। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, বিশেষ করে আমাদের কুমিল্লা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 এবং চট্টগ্রাম বোর্ড 2025। আমরা আজকে এই তিনটি কোশ্চেন আলোচনা করব। পরবর্তীতে আবার অনেকগুলো বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো আমাদের কুমিল্লা বোর্ড 2025 কোশ্চেনটি নিয়ে আলোচনা করা যাক। যেমন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 322। তাহলে আমাদের অঙ্কটা যদি করি, যেহেতু ক নম্বর করছি, আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার মাইনাস প্লাস 2x ইন্টু 1/x 322 implies that x minus 1/x whole square সমান একটু কেটে গেল, প্লাস 2টা এপারে এসে মাইনাস হলো। সেক্ষেত্রে x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 320 implies that x minus 1/x সমান রুট ওভার 320। 320কে আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন এর মাঝে একটি বর্গ সংখ্যা আছে। তাহলে বর্গ সংখ্যা ইনশাল্লাহ আমরা পাবো 64 গুণিত 5 implies that x minus 1/x সমান 8। 64কে রুটের বাইরে নিয়ে আসলে 8 হয়, অর্থাৎ 8 আমি আবার বলছি, x² প্লাস 1/x² সমান 322। আমাদের এটা দেওয়া আছে। আমার কোশ্চেনে ক নম্বরে চেয়েছে x মাইনাস 1/x সমান হট কত। তাহলে আমাদের x² প্লাস 1/x² এর মান আমরা x প্লাস 1/x ধরতে পারি, x মাইনাস 1/x ধরতে পারি। তবে এখানে প্লাস যদি চাই তাহলে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস হবে। সূত্রে 2ab, অর্থাৎ x 1/x কেটে গেল। এবার এখানে যে 2টা থাকে এই 2টা এসে এখানে মাইনাস হলো, অর্থাৎ 322 থেকে 2 বাদ দিলে 320। এবার এই স্কোয়ারটা এখানে এসে বর্গমূল হলো। এবার বর্গমূল করতে যেয়ে আমরা 320কে আমরা দেখব কোন বর্গ সংখ্যাটা এর সাথে লুকায়িত আছে। তো আমরা ক্যালকুলেটর মেরে আমরা দেখেছি যে এখানে 64 আছে, অর্থাৎ 64 গুণিত 5। তাহলে 64 যদি বর্গ সংখ্যার মধ্যে থাকে তাহলে বর্গমূলের বাইরে যদি একে নিয়ে আসা হয় তাহলে অবশ্যই 8 পাবো, অর্থাৎ 8√5। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা খ নম্বর অঙ্কটি করব। চলো আমরা খ নম্বর অঙ্কটি করি। নাম্বার খ, ক নম্বর হতে ক হতে প্রাপ্ত x মাইনাস 1/x সমান 8√5। আমরা অঙ্কটা এভাবে করতে পারি যে x প্লাস 1/x হোল স্কোয়ার সমান x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4x ইন্টু 1/x, অর্থাৎ এটির মান হচ্ছে 8√5 ওপর স্কোয়ার প্লাস 4। যেহেতু এটি কেটে যায়, অর্থাৎ 8 ওপর স্কোয়ার আর √5 স্কোয়ার মানে 5, তার মানে হচ্ছে 320 হবে। আর এখানে 4 আছে, তার মানে 324, অর্থাৎ x প্লাস 1/x সমান রুট কত 324। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি? তাহলে আমরা এখানে পাবো √324 সমান 18 পাবো আমরা। তাহলে আমরা এখানে ডাইরেক্ট পাইছি 18, অতএব x প্লাস 1/x সমান 18। এরপরে মজার ব্যাপার হলো যে আমরা এটাকে √x এর ওপর স্কোয়ার প্লাস 1/√x এর ওপর স্কোয়ার লিখতে পারি সমান 18। অতএব আমরা এটা লিখতে পারি যে a² প্লাস b² সমান √x মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস
2 √x ইন্টু 1/√x সমান 18। প্লিজ আমি আরেকবার একটু বোঝার চেষ্টা করি। আমাদের x মাইনাস 1/x সমান 18√5 আছে। আমরা এটাকে যদি x প্লাস 1/x হোল স্কয়ার করি, তাহলে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে ওই মানটা আমরা এখানে বসাতে পারি, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab। x মাইনাস 1/x এর মান আমরা জানি 8√5, ক হতে প্রাপ্ত আমরা এটা পেয়েছি। তাহলে এটার উপর স্কয়ার হলে আমরা পাবো 8 64, স্কয়ার রুট কেটে গেলে 5, 5 কে 64 দিয়ে গুণ করলে 320, আর এদিকে সূত্রের 4, অর্থাৎ 4 আর 320 যোগ করলে 324। আমরা এই স্কয়ারটাকে যদি আমরা এটা বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে আমরা পাবো 18। অর্থাৎ আমরা এইখানে আমাদের হচ্ছে মজার জিনিস, যেখানে x কে আমরা √x এর উপর স্কয়ার করলে আবার পূর্বের 9 এটা কেটে গেলে আমাদের x পাই, আবার √x এর সাথে স্কয়ার কেটে গেলে 1/x পাই। তাহলে আমরা এটা মনে মনে √x কে a বলতে পারি, 1/√x কে b বলতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 18। তাহলে আমাদের যেহেতু প্রমাণে চেয়েছে x √x মাইনাস 1/x √x সমান 76, সেজন্য আমরা এখানে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা কেটে যাবে। তাহলে আমাদের দাঁড়ালো x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab সমান 18। এরপরে আমরা আবার উপরে চলে যাই, তাহলে অঙ্কটা দেখতে পাই যে এখানে √x মাইনাস 1/√x হোল স্কয়ার সমান 18 বিয়োগ 2 যোগ, এরপরে যোগ ছিল ওপারে যে বিয়োগ হলো, অর্থাৎ √x মাইনাস 1/√x হোল স্কয়ার সমান 16, implies that √x মাইনাস 1/√x সমান √16, implies that √x মাইনাস 1/√x সমান হলো 4। আমরা উভয় পক্ষকে এখন ঘন করব, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব, অর্থাৎ √x মাইনাস 1/√x হোল কিউব সমান 4 এর উপর কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব 1/√x এর উপর কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab √x ইন্টু 1/√x, 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ √x মাইনাস 1/√x। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে x √x পাবো, এটাকে ভাঙালে আমরা পাবো x √x, আর এটা কেটে গেল, এখানে হচ্ছে 3, আর এটার মান আমরা অলরেডি পেয়েছি 4, আর ওপারে ছিল আমাদের 64, তাহলে আমাদের ওপারে ছিল আমাদের 64। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো x √x মাইনাস 1/x √x সমান 64, 3 4 12, এপারে যোগ হলো 12 সমান হচ্ছে 76। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখি, আমি আশা করি অঙ্কটি তোমাদের জন্য অনেক সহজ হবে। আমাদের এখানে আগে পূর্বে পেয়েছিলাম √x মাইনাস 1/√x হোল স্কয়ার সমান 18 মাইনাস 2, তাহলে 18 থেকে 2 বাদ দিলে হয় 16, অর্থাৎ এই স্কয়ারটা এখানে এসে বর্গমূল হলো, আর 16 বর্গমূল মানে হচ্ছে 4। তাহলে আমরা উভয় পক্ষকে যদি ঘন করি, এটাকে a ভাবি, এটাকে b ভাবি, আর এটা হচ্ছে 4, তাহলে a মাইনাস b হোল কিউব আর 4 এর উপর কিউব উভয় পক্ষে ঘন করলাম, তাহলে আমাদের এটা a আর এটা b হলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ আমাদের √3 এর উপর কিউব হলে √3 এর উপর যদি আমরা √x এর উপর যদি আমরা x লিখি, √x এর উপর যদি কিউব দিই, তাহলে আমরা পাবো x √x, আবার 1/√x এর উপর যদি আমরা কিউ দিই, তাহলে পাবো x √x, অর্থাৎ আমাদের এই মানটাই আমাদের পরীক্ষাতে চেয়েছে। তাহলে আমাদের এখানে 3 4 12, 12টা মাইনাসটা ওপারে গেলে প্লাস হয়, 64 আর 12 যোগ করলে 76, অতএব আমাদের খ নম্বর অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা গ নম্বরটা দেখার চেষ্টা করি। আমাদের গ নম্বরে দেওয়া আছে a সমান 9 প্লাস 4 √5,
তাহলে আমরা এ সমান লিখতে পারি √5 এর উপর স্কয়ার √5 এর উপর স্কয়ার প্লাস সূত্রের 2, এ বলতে √5, বি বলতে 2 প্লাস বি স্কয়ার বলতে 2 এর উপর স্কয়ার। অর্থাৎ আমরা যদি এখানে লিখি স্কয়ার রুট কেটে যায় 5 আর 2 এর উপর স্কয়ার 4, 4 আর 5 হচ্ছে 9 আর 2 দুগুণা 4 আর √5 থেকে যায়, তার মানে আমাদের অঙ্কটা অলরেডি চলে আসবে। তাহলে আমাদের কত দাঁড়াবে √5 প্লাস 2 হোল স্কয়ার। তাহলে আমাদের এ সমান দাঁড়ালো √a, তাহলে √a সমান দাঁড়ালো √5 প্লাস 2। 1 নম্বর সমীকরণ। আমরা জানি দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে আমরা এখানে প্লাস থাকলে মাইনাস লিখতে পারি। যেহেতু √5 এর উপর স্কয়ার হলে 5, 2 এর উপর স্কয়ার হলে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, অতএব 1/√a সমান আমরা লিখতে পারি √5 মাইনাস 2। এটা সমীকরণ হচ্ছে 2। আমরা যদি 1 যোগ 2 হতে পাই তাহলে যোগ করি, তাহলে দাঁড়াবে √a প্লাস 1/√a প্লাস 1/√a সমান 2√5। তাহলে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে পরে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab √a ইন্টু 1/√a। তাহলে এটা হবে বর্গ করলে আমাদের হবে 2 দুগুণা 4 আর 5, তাহলে 4 5 20। তাহলে আমি আবার একটু বুঝাই তোমাদের। দেওয়া আছে এ সমান 9 প্লাস 4√5। তাহলে আমরা 9 কে লিখতে পারি, 9 মানে হচ্ছে 5 যোগ 5 যোগ 4। তাহলে √5 এর উপর স্কয়ার কেটে গেলে আবার 5 হয় আর 2 এর উপর স্কয়ার করলে 4 হয়। অর্থাৎ আমাদের এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4 আর এটা 4, অর্থাৎ 2 দুগুণা কত 4, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a বলতে √5, b বলতে 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে √a সমান পাবো √5 প্লাস √5 প্লাস 2, 1 নম্বর সমীকরণ। আমরা জানি দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে আমাদের মিডিলে এখানে ধনাত্মক থাকলে এখানে ঋণাত্মক হয়, অর্থাৎ 1/√a সমান √5 মাইনাস 2 হয়। অর্থাৎ 1 ও 2 যোগ করলে আমাদের দাঁড়ায় √a প্লাস 1/√a সমান 2√5। এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি, এটাকে a ভাবি এটাকে b ভাবি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ √a এর উপর স্কয়ার 1/√a এর উপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আর এদিকে আমাদের আছে 2 এর উপর স্কয়ার মানে 4 আর স্কয়ার রুট কেটে গেলে হবে 5। তাহলে আমরা এটা পাই, এটা হচ্ছে a প্লাস 1/a সমান প্লাস 2 সমান 4 5 হচ্ছে 20, ইমপ্লাইজ দ্যাট a প্লাস 1/a সমান 20 বিয়োগ 2, ইমপ্লাইজ দ্যাট a প্লাস 1/a সমান 18। তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেয়েছি 18। এখন আমরা এটাকে, এর পূর্বেই আমি তোমাদের এই ক্লাসটা আমি দেখাইছিলাম যে a প্লাস 1/a থাকলে a কিউব প্লাস 1/a কিউব কিভাবে বের করে, অর্থাৎ a কিউব প্লাস, অতএব a কিউব প্লাস 1/a কিউব সমান a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস 1/a। তাহলে আমরা যদি এখন মান বসাই তাহলে দাঁড়াবে 18 উপর কিউব বিয়োগ 3 ইন্টু 18। আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে 18 উপর কিউব সমান 5832 বিয়োগ 3 18 54। তাহলে আমরা যদি ওটা বিয়োগ করি 5832 বিয়োগ 54, তাহলে আমরা পাবো 5768। আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে
তোমরা অবশ্যই বুঝতে পারছো কুমিল্লা বোর্ড 2025 এই অঙ্কগুলো আমি সহজেই তোমাদেরকে এই প্রমাণটা করে দিলাম। অতএব আশা করি তোমাদের সহজ লাগবে। তোমরা অঙ্কটি অবশ্যই বারবার করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমাদের কাছে সহজ লাগবে। চলো এবার আমরা রাজশাহী বোর্ড 2025 অঙ্কটি আমরা নির্ণয় করার চেষ্টা করি। রাজশাহী বোর্ড 2015 ক নম্বর দেওয়া আছে, ক নম্বর 2p প্লাস কিউ, 5, এটি একটি ক্রমজোড়ের অঙ্ক। আমি অঙ্কটা অবশ্যই একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। ক্রমজোড় মানে বোঝানো হয় প্রথমটির সাথে প্রথমটার মান, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মান। তাহলে প্রথম শর্ত মতে তাহলে 2p প্লাস কিউ সমান হচ্ছে 7, এটা 1 নম্বর সমীকরণ। আবার কিউ সমান 5, তাহলে কিউ এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে আমাদের দাঁড়াবে 2p প্লাস 5 সমান 7, implies that 2p সমান 7 বিয়োগ 5, implies that 2p সমান 2, implies that p সমান 2/2, কাটাকাটি করলে আমাদের দাঁড়াবে 1। তাহলে তোমরা বুঝতে পারছো যে p এবং q এর মান হচ্ছে, p এর মান 1 এবং q এর মান 5, আমাদের অ্যান্সার হয়ে গেল। তবে আমরা তোমাদেরকে একটা বলি যে এটি একটি ক্রমজোড়, প্রথমটির সাথে প্রথমটি সমান হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা সমান হবে। যেহেতু কিউ চলক, 5 হচ্ছে সংখ্যা, অতএব কিউ কে আগে লিখবো, 5 কে পরে লিখবো। এখন অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন, আর গুণন যে কোনো পদ্ধতিতে পি এবং কিউ এর মান বের করলে অঙ্কটা হয়ে যাবে। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা দেখি। রাজশাহী বোর্ডের অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রাজশাহী বোর্ডের আন্ডারে আছো তারা অবশ্যই অঙ্কগুলো চর্চা করবে, কারণ রাজশাহী বোর্ডের অঙ্কগুলো চর্চা করলে অনেক অঙ্ক তুমি সহজেই করতে পারবা। তো চলো আমরা এবার খ নম্বর অঙ্কটা সহজভাবে করার চেষ্টা করি। দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ সমান 119। তাহলে আমরা যদি অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে x² উপর স্কয়ার প্লাস 1/x² উপর স্কয়ার সমান 119। তাহলে x² প্লাস 1/x² হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে x², b বলতে 1/x² সমান 119, implies that x² প্লাস 1/x² উপর হোল স্কয়ার, এটা কেটে যায় আর সমান 119। এই -2টা ওপারে যে +2 হয়ে যায়। তাহলে আমরা লক্ষ্য করি x² প্লাস 1/x² হোল স্কয়ার সমান 121, implies that x² প্লাস 1/x² সমান, এই স্কোয়ারটা এপারে যে রুট হলে দাঁড়াবে 11, অর্থাৎ x² প্লাস 1/x² সমান 11। আমরা যদি এটাকে আবার সূত্র ফেলি, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x সমান 11, implies that x মাইনাস 1/x হোল স্কয়ার, এটা কেটে গেল, অর্থাৎ 11 বিয়োগ 2, implies that x মাইনাস 1/x সমান রুট ওভার, আরেকবার আমি অঙ্কটা করার চেষ্টা করি। এখানে 9 হচ্ছে, তাহলে আমি একটু তোমাদের বুঝাই, যেহেতু আমি অঙ্কটা উপর থেকে মিশাবো, সেহেতু আমি একটু অঙ্কটা আরেকবার বুঝাই, তোমরা বোঝার চেষ্টা করো। x⁴ প্লাস 1/x⁴ সমান 119, তাহলে x² উপর স্কয়ার, তাহলে x⁴ হয়, 1/x² উপর স্কয়ার হলে 1/x⁴ হয়, অর্থাৎ a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 119। তাহলে আমরা এটা x² প্লাস 1/x² উপর হোল স্কয়ার সমান -2টা এপারে নিয়ে এসে +2 হলো, অর্থাৎ 119 কে 2 দিয়ে যোগ করলে 121, এই স্কয়ারটা এদিকে এসে বর্গমূল হলো, অর্থাৎ এটাকে বর্গমূল করলে দাঁড়াবে 11। এবার
11 দাঁড়াবে। আবার যদি আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্র ফেলি, তাহলে a মাইনাস b, যেহেতু আমাদের অঙ্কটাতে মান নির্ণয়ে মাইনাস আছে, অর্থাৎ এক্স কিউব মাইনাস 3x মাইনাস 1 সমান 0, তাহলে মাইনাস আছে, তাই আমি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমরা মাইনাস নিব। আর আমরা এখানে প্লাসও নিতে পারতাম, কিন্তু প্লাস নিলে আমাদের প্রমাণ মিলবে না। প্রমাণের স্বার্থে অবশ্যই আমাকে এখানে মাইনাস নেওয়া লাগবে, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ x x কেটে গেল, তাহলে প্লাস 2টা ওপারে যে মাইনাস 2 হলো। 11 থেকে 2 বাদ দিলে, তাহলে 11 থেকে 2 বাদ দিলে আমরা পাই 9। এবার x মাইনাস 1/x ওপারে যে দাঁড়াবে, implies that x minus 1/x সমান √9, implies that x minus 1/x সমান 3। এবার আমরা অঙ্কটা যদি দেখি, তাহলে এটার সাথে এটা গুণ করলে দাঁড়াবে x স্কয়ার মাইনাস 1/x সমান হচ্ছে 3। আমাদের অঙ্কটা অবশ্যই এখানে x স্কয়ার ছিল, না হলে অঙ্কটা মিলানো যাবে না, আমাদের হয়তো তুলতে ভুল হয়েছিল। এরপরে আমরা যদি দেখি, তাহলে x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে 3x, implies that x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0, প্রমাণিত। তাহলে আমরা অঙ্কটাকে খুব সহজেই প্রমাণ করতে পারলাম। আমি আবার বলছি, x মাইনাস 1/x সমান √9, অর্থাৎ উপরে হোল স্কয়ার ছিল, এটা স্কয়ারটা উপরে যে বর্গমূল হলো, 9 এর বর্গমূল 3, অর্থাৎ x x এ গুণ করলে x স্কয়ার মাইনাস 1/x, অর্থাৎ x কে লসাগু করলাম, x কে 3 দিয়ে গুণ করলে 3x, এবার 3x কে বাম দিকে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। আশা করি বুঝতে পেরেছি। এরপর চলো আমরা এবার গ নম্বর অঙ্কটা করি। গ নম্বরে আমাদের দেওয়া আছে y সমান √5 মাইনাস √2। আমি তোমাদের বলেছিলাম যে দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 1 হয়, তাহলে আমাদের যা আছে তার বিপরীত চিহ্ন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেহেতু এটা মাইনাস আছে, তাহলে আমাদের লিখবো 1/y সমান আমাদের দুটি সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ √5 এর উপর স্কয়ার মাইনাস √2 এর উপর স্কয়ার সমান কত দাঁড়ালো, 5 বিয়োগ 2 দিয়ে দাঁড়ালো 3। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1/3 ইন্টু √5 প্লাস √2, তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 3। তাহলে আমরা আগে বলেছিলাম যে দুটি সংখ্যার বর্গের অন্তর যা হবে সেটা হরে দেব, যদি 1 হয় তাহলে দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে 3 হচ্ছে, তাহলে আমাদের হরে আমরা 3 দেব, আর এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দেবো, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে আমরা এটা লিখলাম 1 নম্বর সমীকরণ, এটা লিখলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবার 1 ও 2 যোগ করে পাই, 1 যোগ 2 হতে পাই, তাহলে যোগ করলে আমরা পাবো y প্লাস 1/y সমান, আমরা আরেকটা লাইন করি তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। এখানে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করি, অর্থাৎ 3/y সমান 3/3 √5 প্লাস √2। আর একটা লাইন করি, 3 3 কেটে গেল, তাহলে 3/y সমান দাঁড়ালো √5 প্লাস √2, তাহলে এটা দাঁড়ালো কত, 2। তাহলে এবার আমাদের 1 ও 2 যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 হতে পাই, তাহলে যোগ করলে আমাদের দাঁড়াবে y প্লাস 3/y সমান, যোগ করলে আমাদের দাঁড়াবে, যেহেতু √5 আর √5 যোগ করলে 2√5 হবে, আর -2 আর +2 কেটে যাবে, তাহলে আমাদের মানটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের অঙ্কটা আমরা করলেই সহজে হয়ে যাবে, যেহেতু আমাদের মানটাই প্রয়োজন ছিল। তাহলে এবার আমরা অঙ্কটা যদি করি, তাহলে দাঁড়াবে y⁻6 প্লাস 27/y³ সমান y⁻6/y³ প্লাস 27/y³। এরপরে এটা কাটাকাটি করলে দাঁড়াবে y³ প্লাস 3/y,
তাহলে ওয়াই কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা পাবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই। তাহলে এখানে এটার মান আমরা জানি 2√5 ওপর হোল কিউব, 2√5 ওপর হোল কিউব মাইনাস এই ওয়াই ওয়াই কেটে গেল, 3 3 9, এটার মান আমরা জানি 2√5। তাহলে আমরা অঙ্কটা করলে দাঁড়াবে, তাহলে 2 এর ওপর কিউব মানে হলো 8 ইন্টু √5 এর ওপর কিউব মানে 5√5 বিয়োগ 9 দুগুণা 18√5। তাহলে সেক্ষেত্রে 5 8 40√5 বিয়োগ 18√5, তাহলে আমাদের দাঁড়াবে 22√5। তাহলে আশা করি আমাদের অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলি। এখানে আমাদের অঙ্কটা দেওয়া ছিল y⁶ প্লাস 27 বাই ওয়াই কিউব। তাহলে এটাকে লবটা দুইটি আছে, লব আর হর আছে একটি, তা আমরা এই হরটাকে সমান দুই ভাগে ভাগ করে দিতে পারি। y⁶ বাই ওয়াই কিউব লিখতে পারি প্লাস 27 বাই ওয়াই কিউব লিখতে পারি। এবার এটা কাটাকাটি করলে y⁶ বাই ওয়াই কিউব কাটাকাটি করলে ওয়াই কিউব প্লাস এখানে 27কে 3 এবং ওয়াই রেখে 3 বাই ওয়াই হোল কিউব লিখলে পারে 27 বাই ওয়াই কিউবই হয়। তাহলে ওয়াই কে এ ধরলাম, 3 বাই ওয়াই কে বি ধরলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এটার মান আমরা বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে 2√5, 2√5 এর উপর কিউব মাইনাস 3 3 কে 9, 2√5। এবার 2 এর উপর কিউব হলে 8, √5 এর উপর কিউব হলে 5√5, 9 দুগুণা 18√5, অর্থাৎ 5 8 40√5 বিয়োগ 18√5, 40 থেকে 18 বাদ দিলে 22√5। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা এবার দেখব চট্টগ্রাম বোর্ড 2025 নাম্বার 3। চট্টগ্রাম বোর্ড 2025 এর অঙ্কটি আছে যেমন প্রথমে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখব এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। তাহলে সেক্ষেত্রে এ কিউব মাইনাস 1 প্লাস এ প্লাস 1 হোল কিউব মাইনাস 8 implies that সমান এ কিউব মাইনাস 1 প্লাস এ প্লাস 1 কিউব মাইনাস 2 এর উপর কিউব। এবার আমরা যদি সূত্র ফেলি এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 1, এ বি বলতে 1 এর সাথে এ 1 এর সাথে এ গুণ করলে এ হয়, প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়। এবার এটাকে যদি আমরা অঙ্ক করি এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মাইনাস 1 হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি বলতে এ প্লাস 1 ইন্টু 2, বি স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেললাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো। 1 কিউব মানে 1ই হয়। তাহলে আমরা এখানে লিখলাম এ কিউব মাইনাস 1 অর্থাৎ এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বলতে আসলে এর সাথে 1 গুণ হয় মানে এ, আর 1 এর উপর স্কোয়ার মানে 1। এবার এটাকে যদি আমরা মনে মনে এ ভাবি, এটাকে 2 কেও যদি বি ভাবি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা যদি অঙ্কটা করি তাহলে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এখানে আমাদের দাঁড়াবে এ মাইনাস 1, এখানে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই 2a প্লাস 2 প্লাস 4। আশা করি বুঝতে পেরেছি। আমাদের এখানে এ মাইনাস 1, এখানে এ মাইনাস 1, আমরা যদি কমন নিয়ে নিই এখানে হবে এ মাইনাস 1 আর এখানে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এখানে আমাদের প্লাস আছে সেহেতু এটা প্লাস হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 সব প্লাস হয়ে যাবে, 2a প্লাস 2 প্লাস 4। আমরা যোগ বিয়োগ করে নেব। এবার এ মাইনাস 1
এখানে দাঁড়ালো 2a স্কোয়ার। এগুলা যদি আমরা যোগ করি, এখানে আছে 2a, এখানে 2a, 4a আর a 5a, এখানে 1 আর 1 হলো 2, 2 আর 2 হলো 4, 4 আর 4 হচ্ছে 8। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো উৎপাদকটা। উৎপাদকটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের বইয়ে আছে, আমাদের বইয়ের শিক্ষণফলটা এখানে দেওয়া আছে। আমি আরেকবার বোঝার চেষ্টা করি। এখানে আছে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। তাহলে এখানে মাইনাস 9টাকে আমরা এখানে মাইনাস 1 নিলাম, আর বাকি থাকে মাইনাস 8, এখানে মাইনাস 8টা নিয়ে চলে গেলাম। তাহলে 1 এর উপর কিউব মানে 1 হয়, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার। এখানে 8কে আমরা 2 এর উপর কিউব বানিয়ে নিলাম, তাহলে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে বুঝতেই পারছো, তাহলে -2 থেকে +1 বাদ দিলে -1, আর এখানে সূত্র ফেলে দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম, আবার 2 1 কে কত হলো 2 হলো, 2 এর উপর স্কয়ার হলো 4। তাহলে আমরা এটা অবশ্য যোগ করতে পারতাম, তা না করে আমরা এটা কমন নিয়ে নিলাম, আর এটা লিখলাম, এবং এই প্লাসটা এই প্লাস, আর বাকিটি আমরা বসায় দিলাম, যে যোগ বিয়োগ করলাম। ঠিক আছে, আমরা অবশ্যই উৎপাদকটা বুঝতে পেরেছি। আমরা বারবার একটু চেষ্টা করলে আমরা অঙ্কটাকে সহজ করতে পারবো। এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটি করি। আমাদের খ নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2 রুট 30। তাহলে আমরা 11 মানে হলো 5 6 30, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার সমান 11 মানে হচ্ছে, এখানে আমরা লিখবো 6 প্লাস 2, এখানে হবে 5 গুণিত 6 গুণিত 5, 6 গুণিত 5 যোগ এখানে লিখবো আমরা 5। এরপরে আমরা এটা লিখতে পারি, তোমরা অঙ্কটা ভালো করে দেখবে, কারণ এই অঙ্কটা অবশ্যই কয়ও আসতে পারে। যদি কয়ে আসে তাহলে অবশ্যই অঙ্কটা এভাবে করবা। a স্কয়ার প্লাস সূত্রের 2, a বলতে √6, b বলতে √5 প্লাস b স্কয়ার বলতে √5 এর উপর স্কয়ার। মজার ব্যাপার হলো স্কয়ার রুট কেটে গেলে 5 হয়, এই স্কয়ার রুট কেটে গেলে 6 হয়, আবার 5 আর 6 যোগ করলে 11 হয়। আবার এখানে 5 6 30, একটা রুটের ভিতরে রাখলে 5 6 30 হয়, আর 2 হয়। তার মানে বুঝতেই পারছো অঙ্ক সব মিলে যাবে। √6 প্লাস √5, এটার উপর কি হোল স্কয়ার হয়, উভয় পক্ষকে বর্গমূল করলে x সমান √6 প্লাস √5। আমরা তোমাদের আগেই বলেছিলাম, দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে পরে আমাদের যা আছে তার বিপরীত চিহ্ন দেব মিডিলে, এটা হলো 1। তাহলে √6 আর √6 এর উপর স্কয়ার মাইনাস √5 এর উপর স্কয়ার, অর্থাৎ 6 মাইনাস 5 সমান হলো কত 1। তাহলে আমরা লিখতেই পারি, অতএব 1/x সমান √6 মাইনাস √5। তাহলে এবার আমাদের অঙ্কটা চেয়েছিল x³ প্লাস 1/x³। তার মানে আমাদের আগে বলেছিলাম যে x³ প্লাস 1/x³ এর মান যদি চাই, তাহলে অবশ্যই x প্লাস 1/x এর মান বের করার আগে, তাহলে বুঝতেই পারছো, তাহলে আমাদের 1 আর 2 কি করতে হবে, 1 যোগ 2 হতে পাই। তাহলে যোগ করো, x প্লাস 1/x সমান যোগ করলে পাবো আমরা 2√6। এবার যদি আমরা ডাইরেক্ট অঙ্কটা করি, x³ প্লাস 1/x³ সমান সূত্র a³ প্লাস b³ এর সূত্র হলো x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x তো x প্লাস 1/x। তাহলে এখন আমরা যদি মানটা বসাই দিই, 2√6 এর উপর কিউব মাইনাস 3, এটা তো কেটে যায়, ইন্টু 2√6। আমি আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমরা এখানে x এর মান পেয়েছিলাম √6 প্লাস √5, 1/x সমান √6 মাইনাস √5। তাহলে এই x আর 1/x কে যোগ করলে হবে x প্লাস 1/x, এটা কেটে যায়, এটা যোগ করলে হলো 2√6। এবার আমরা অঙ্ক যেহেতু আমাদের চেয়েছে x³ প্লাস 1/x³ এর মান, তাহলে আমরা বলতেই পারি a প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটার মান আমাদের 2√6 হোল কিউব মাইনাস 3 2√6। এবার আমরা যদি অঙ্কটা এখানে করি, তাহলে আমাদের দাঁড়াবে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর √6 এর উপর কিউব মানে হলো 6√6। এরপরে -3 দুগুণা
6√6। আশা করি বুঝতে পেরেছি। 6 8 48 √6 আর √6 এর উপর √6 তাহলে আমরা যদি এটা বাদ দিই তাহলে 42√6। তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেল 42√6। তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেললাম। তাহলে আমাদের এভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক করতে হবে। আমরা যদি গাইড দেখে অঙ্ক করার চেষ্টা করি তাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। অতএব আমাদের যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো দেখার কোনো মূল্য থাকবে না। অতএব আমরা চাইবো তোমরা এই ভিডিওগুলো বারবার দেখে অঙ্কগুলো অনুশীলন করবে, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। চলো আমরা গ নম্বর অঙ্কটি করি। গ নম্বর অঙ্কটি বলছে যে y⁵ মাইনাস 1/y⁵। মনে পড়ে আগে আমি তোমাদেরকে একটা অঙ্ক শেখাইছিলাম যে y⁵ প্লাস 1/y⁵ বা x⁵ প্লাস 1/x⁵, এরকম আমরা একটা অঙ্ক শিখেছিলাম। আমাদের এখানে ওরকমই একটা অঙ্ক দেওয়া আছে। তো আমরা আগে দেখি দেওয়া আছে কি দেওয়া আছে। দেওয়া আছে কি আমরা একটু দেখি। y² প্লাস 1/y² সমান কত দেওয়া আছে 38। তাহলে আমাদের এখানে যেহেতু মাইনাস মান দেওয়া আছে তাহলে আমাকে মাইনাসের মান বের করতে হবে। তাহলে একটু বের করে দেখি। y - 1/y² প্লাস 2y * 1/y সমান 38 implies that y - 1/y² এই y কেটে গেল, তাহলে 38 আর এই +2টা এপারে এসে -2 হলো। তাহলে সেক্ষেত্রে y - 1/y² সমান হলো 36। মজার ব্যাপার হলো যে একটা বর্গ সংখ্যা চলে আসলো। তার মানে অঙ্কগুলো এভাবেই তৈরি করা আছে যেন একটা বর্গ সংখ্যা আছে আর বর্গমূল খুব সহজভাবে হয়। তাহলে আমরা দেখি y - 1/y সমান আমাদের দাঁড়ালো 6 6 36। মজার একটা অঙ্ক তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে আমরা y³ - 1/y³ এর মান বের করব। যেহেতু আমরা জানি যে এটা বের করার জন্য আমাদের মানের প্রয়োজন y³ - 1/y³ আর হচ্ছে y² প্লাস 1/y²। যেহেতু আমাদের এই মানটা বের করা আছে এই মানটা বের করতে হবে। তো চলো আমরা এই মানটা বের করি। তাহলে y³ - 1/y³ সমান তাহলে কি দাঁড়ালো y - 1/y³ প্লাস 3y * 1/y y - 1/y। ওকে, এরপরে আমরা এই মানটা বসাবো 6 এর উপর কিউব প্লাস এটা y কেটে যায় তাহলে 3 গুণিত 6। 6 এর উপর কিউব মানে যত সম্ভব 216 হচ্ছে। আমরা একটু দেখে নিই 6 এর উপর কিউব হলে আমরা পালাম 216। তাহলে 216 যোগ 3 6 18। তাহলে আমরা 8 আর 6 14 4 হাতে থেকে 1 3 তার মানে হলো 234 যোগ 18 234। তাহলে আমরা এখানে y³ - 1/y³ এর মান পেলাম 234, y² প্লাস 1/y² এর মান পেয়েছি আমরা হলো 38। এরপরে যে আমরা অঙ্কটা এখন সূত্রটা ফেলবো, ফেলে মানটা বসাবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে y⁵ মাইনাস 1/y⁵। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র বলেছিলাম y³ - 1/y³ ইন্টু y² প্লাস 1/y² মাইনাস y মাইনাস 1/y। তাহলে আমরা যেহেতু মান বের করে রেখেছি আমরা মানটি বসাই দেব। 234 গুণিত এটার মান পাবো আমরা হলো 38 বিয়োগ এটার মান আমরা পেয়েছিলাম 6। তাহলে আমাদের দাঁড়াবে একটু বড় সংখ্যা। আমরা বড় সংখ্যাটা একটু গুণ করার চেষ্টা করি। 234 গুণিত 38 সমান পেলাম আমরা 8892 বিয়োগ 6 দিয়ে আমরা বিয়োগ 6 যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 8886। 8886। অতএব এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে একটা জটিল অঙ্ক কিভাবে সহজ হয়। আমাদের এই মানটা
আমাদের দেওয়া আছে, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান 38। আর এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করব, যেহেতু আমার অঙ্কটা করার জন্য ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মানটা লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি ওয়াই মাইনাস 1/y এর মান বের করতে হবে আগে। তাই আমরা এটা থেকে আমরা ওয়াই মাইনাস 1/y এর মান 6 বের করেছি। এবার এই মানটা দিয়ে আমরা ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের সূত্র ফেলবো, ফেলে আমরা এই মানটা বের করব। দিয়ে আমরা জানি এটা ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1/y টু দি পাওয়ার 5 মানে এই রাশিটা হয়। অতএব এটার মান হচ্ছে 234, এটার মান 38, এটার মান হচ্ছে 6। এটা গুণ করলে পাবো 8892 বিয়োগ 6। এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে তোমরা বুঝতে পারছো নিঃসন্দেহে যে অঙ্কগুলা যতই বড় মনে হোক, আসলে অঙ্কগুলো সহজ। তোমরা অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবে এবং বারবার অঙ্কগুলো করার চেষ্টা করবে, তাহলেই দেখবে যে তোমাদের কাছে অঙ্কগুলো সহজ হয়ে গেছে। আমরা চাই তোমরা ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো দেখে সমস্যাগুলো সমাধান করো। তাহলে ঠিক আছে, আবার পুনরায় আমরা বাকি 2025 সালের নতুন অঙ্কগুলো নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।